স্বৈরাচারের পতন হয়েছে যাদের ত্যাগের বিনিময়ে, তাদের জন্য ব্যবহার হোক গণভবন। নতুন করে এমন প্রত্যাশা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এর আগেই গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থানের দিনলিপির পাশাপাশি স্বৈরশাসক শেখ হাসিনার ১৬ বছরের নিপীড়ন নির্যাতনের চিত্র সংরক্ষণ করতেই গণভবনকে জাদুঘর বানানোর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ নিয়ে নিজের মতামত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ফেসবুক পোস্টে পার্থ লেখেন, গণভবন যেহেতু ১৫ একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত, সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয়, আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায়, তাহলে আমার ধারণা ওনাদের উপকার হতো। ইতিহাস বলে, যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো, তবে ইমোশনের সাথে পুনর্বাসন বেশি ভালো। এর আগে গত ৭ আগস্ট রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত গণভবন পরিদর্শন করেন শিল্প, গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। জহিরুল ইসলাম, আজকাল।